জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে। এতে আমি সন্তুষ্ট নই, আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। এই রায়ে আমি সন্তুষ্ট হতে পারলাম না। আবার যারা যারা দোষী ছিল তাদের ফাঁসি কাস্টমে ঝুলা উচিত ছিল। অপরাধী বাঁচি বাঁচি বাদ গেল, অপরাধী বেঁচে গেল। হ্যাঁ, অপরাধীদের তো বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল, তাদের কি আরো বেশি সাজা আশা করেছিলেন? হ্যাঁ, সেই কথাটা একটু বলবেন। কড়া ভাবে সাজা দেওয়া উচিত ছিল। বেশি আসামি ফাঁসি দিলে তাই না আমরা খুশি হই না, তা এটা আমরা খুশি নয়। আপনারা খুশি নন? আমরা খুশি নয়। আমরা খুশি কেন নয়? আসামি ছাড়া গেছে, আসামি ফাঁসি হয় নাই, এই জন্য আমরা খুশি। এখন আমার অন্তর ভালো হয় নাই। আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড হয়েছে, আসলে দিনের আলোর ন্যায় একটা সকলেই দেখেছে যে কারা হত্যা করেছে, কারা সম্পৃক্ত ছিল। তো মাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে আসলে এই রায়টা আমার কাছে মনে হয় না সন্তুষ্ট। আমরা আমাদের পরিবার থেকে আমরা কেউ সন্তুষ্ট না। আমরা 2 জন ফাঁসির হুকুমতে খুশি না। যাই 1 নম্বর আসামি তাদেরকে ফাঁসির হুকুমের জন্য আমরা বিচার চাই। এখন তো যতগুলো মানুষ শত্রু ছিল আবু সাইদের, তাদেরকে তো কখনো ফাঁসি হলো না বা বিচার হলো না, ওই জন্য আমরা অসন্তুষ্ট। যারা মনে করেন যে দোষী, তারা ফাঁসি হলেই আমার জন্য ভালো হয়। তো এটা তো স্বাভাবিক কথা যে আসলে 30-35 জন যদি আসামি হয় তাহলে 2 জনকার ফাঁসি হবে আর 28 জন বা 29 জন বেঁচে যাবে, এটা তো হয় না। যারা এর সাথে মূলত জড়িত এর সাথে শেখ হাসিনাও জড়িত, ওবায়দুল কাদেরও জড়িত, আরো যারা স্বরাষ্ট্রমন্ত্রী আছে এরা সবাই জড়িত। এরা যদি পার পাওয়া যায়, যাদের ফাঁসির রায় হয়েছে, এরা তো পরবর্তীতে আবার রিপ্লাই করবে, আবার পর্যায়ক্রমে সাজা কম হয়ে যাবে, তাহলে এটা তার হইল না।